ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনারা। জবাবে তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে ইরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার দৃশ্য এটি। সরাসরি সংবাদ সম্প্রচারকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ভবনটিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব ঘোষণা দিয়ে এই হামলা চালায়। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত 4 দিন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। এতে ইরানে প্রাণ গেছে 224 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে অন্তত 70 জন নারী ও শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা 24। সোমবার ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে 50টির বেশি যুদ্ধবিমান নিয়ে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে পশ্চিম তেহরানের একটি সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়। হামলার আগে তেহরানের কিছু অংশে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ইরানের 120টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন, যা দেশটির মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3। এছাড়া তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে তেল আবিব। এদিকে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল ও মেডিকেল সেন্টারকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর আগে সোমবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কমপক্ষে 8 জন নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসও। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসা হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজিকে। অপরদিকে ইরানের সাথে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।